এই ওয়েট ওয়েট ওয়েট, দাঁড়ান দাঁড়ান, যায়েন না। আগে আমার ইন্ট্রোটা দিয়ে নিই, আগে আমাকে চেনেন আমি কে। Hey guys, assalamu alaikum, welcome back to another brand new video and this is Shafi and you are watching SS Shafi09 YouTube channel. Okay, 15 সেকেন্ড ওয়েস্ট করে ফেললাম, তো এবার আসি মেন কাহিনীতে। জিক্সার যে সিরিজের যে 250 সিরিজের যে বাইকগুলো এসছে, SF250 অ্যান্ড জিক্সার 250 বাইকগুলো আপনাদের কাছে কেমন মনে হয়? যে বাইকগুলো কি ভালো কেনা যায়? আমার কাছে তো ভাই মনে হয় যে ফালতু একটা বাইক। অ্যান্ড টিভিএস বলছি, সুজুকি যখন এই বাইকটা লঞ্চ করে, এই দুইটা বাইক তো লঞ্চ করার আগে তারা আমাদের মানে কি বলবো, তাদের দালাল বলাই চলে, এই টাইপের কিছু মানুষদের তারা ইভেন্টে দাওয়াত দিয়ে রেখে দিয়েছে। অ্যান্ড তারা এই বাইকের গুণগান করতে মানে একটু দ্বিধাবোধ করছে না, একদম সোনায় দিয়ে মোড়ানো এমন অবস্থা মনে হচ্ছে বাইকটা। হ্যাঁ, কিন্তু ভাই আমরা বাঙালি মানুষ, আমরা বাংলাদেশের মানুষ এতই চুথিয়া না যে বুঝবো না যে এটা কোনটা সোনা দিয়ে মোড়ানো আর কোনটা তামা দিয়ে মোড়ানো। তারা পুরনো যেই বডি আছে সুজুকি জিক্সার 150-র, ওই বডিটাই সেম রেখে দিয়েছে, কোনো চেঞ্জ নেই, শুধু 250 সিসির একটা ইঞ্জিনটা লাগাই দিয়েছে। অ্যান্ড ফিচার্স বলতে গিয়ে কি, শুধু ডুয়েল চ্যানেল ABS অ্যান্ড আপনার একটু সামনের আর পেছনে মোটা চাকা। অ্যান্ড এই বাইকে অয়েল কুলিং সিস্টেম অ্যাড করা হয়েছে এবং সুজুকি দাবি করছে যে তারাই ফার্স্ট যারা অয়েল কুলিং সিস্টেম লঞ্চ করেছে। কিন্তু তারা এটাও দাবি করছে এটা নাকি লিকুইড কুলার থেকেও অনেক বেশি বেটার সাপোর্ট করবে। ভাই রে ভাই, অয়েল কুলিং কোথায় আর লিকুইড কুলিং কোথায়? যদি এমনই হয় তাহলে লিকুইড কুলিং দে না, অয়েল কুলিং কেন? অ্যান্ড অয়েল কুলের সামনে যে SOHC ABCD লাগিয়ে দিলে যে সেটা বেস্ট হয়ে যায় এমন কিছু না, সেটা অন্যান্য যেসব বাইকে আছে ওই সেম জিনিসে রাখছে, জাস্ট একটু ABCD অ্যাড করেছে এইটাই। যদি আপনি রোড প্রেজেন্স বা অন্য কিছুর কথা বলি তাহলে ভাই ঘন্টা কিছু পাবেন না, কারণ এই বাইকটা যদি দূর থেকে কেউ দেখে যে বাইকটা আসছে, যে কেউ বলবে যে জিক্সার 150 আসছে। কারণ বাংলাদেশে জিক্সার 150 অনেক আগে থেকে চলছে, ওই জন্য মানুষের মাইন্ডসেট হয়ে গেছে জিক্সার 150 বাইক এইটা, এই ডিজাইনটা। কিন্তু কেউ বলবে না জিক্সার 250 বা SF250। যদি কাছ থেকে দেখে, গ্রাফিক্সগুলো দেখে, তখন বুঝতে পারবে যে হ্যাঁ এটা একটা 250 সিসির বাইক। এর বাইরে ভাই বুঝতে পারবে না। আমার কাছে মনে হয় না ভাই যে বাইকটা মানে কেনা প্রয়োজন। তো কেউ যদি এতগুলো টাকা ওয়েস্ট করতে চান তাহলে এই বাইকটা তারা অবশ্যই নিতে পারেন, আমি তাদের মানা করব না। কিন্তু কেউ যদি তার নিজের টাকার প্রতি একটু মায়া থাকে কারোর, তাহলে তার জন্য ভাই আমি বলবো এই বাইকটা নিয়েন না। মানে এই ক্যাটাগরির মধ্যে অন্য অনেক ভালো ভালো বাইক আছে, সেইগুলোর দিকে যান। এই 4 লক্ষ 4.5 লক্ষ টাকা খরচ করে এই বাইকটা নেওয়ার কোনো মানে হয় না, কারণ এই বাইকে এখন নেই কোনো ফিচার্স, নেই কোনো কিছু, জাস্ট একটা 250 সিসির ইঞ্জিন, দ্যাটস এনাফ, আর কিছুই না। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন অবশ্যই